বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজকে আমি আমার ভুট্টা ফার্মেন্টেশন অর্থাৎ আমার ম্যাজিক মিক্সচার ফিডের প্রজেক্ট, যেটা আমি 1500 মুরগি করছি ইনশাআল্লাহ। এই 1500 মুরগি কালকে আমি বলছিলাম যে আমার মুরগি সেল করব। বয়স 34 দিন চলতেছে, আজকে 35 দিন। তো এ পর্যন্ত আমার সোনালি ফিড খেয়েছে 80 বস্তা, ফার্মেন্টেশন 14 বস্তা। আসলে এতখানি করার কথা ছিল না। 60 বস্তা ফিড এবং 30 বস্তা ফার্মেন্টেশন, কিন্তু একটু আর্থিক সমস্যা থাকার কারণে আমি ফার্মেন্টেশন মেডিসিন প্রোডাক্ট কিনতে পারি নাই। এই জন্য কম কিনছি। 10 বস্তা 12 বস্তা করছি, 14 বস্তা টোটালি 14 বস্তা ফার্মেন্টেশন করছিলাম। সেটা কালকে অবধি শেষ হয়ে গেছে। আজকে 80 বস্তার মধ্যে যে ফিডটা ছিল ওই ফিডটা আজকেও শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা সকাল পর্যন্ত যাবে না, যাই হোক সকালে উঠে যাবে মুরগি। এখন রাতের ফিডটা আমাকে ম্যানেজ করতে হবে। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ফার্মেন্টেশন প্রজেক্ট আমি তো করছি, ইনশাআল্লাহ আপনারাও করবেন আশা করি। কারণ এই পরিস্থিতিতে, বাজারের যে পরিস্থিতি, খাদ্য বাচ্চার যে দামের পরিস্থিতি, তাতে যদি আপনারা ফার্মেন্টেশন সিস্টেমে না আসেন বা না যদি করেন, তাতে আমার মনে হয় যে আপনারা খামার বিজনেস টিকে রাখতে আপনাদের খুবই কষ্টসাধ্য হবে এবং অনেকে বিজনেস ছেড়ে দিবে। কারণ এই বাজারে মুরগি বেচলে লস হয়। আপনি সরাসরি ফিড দিয়ে যদি মুরগি রেডি করতে চান, তাহলে আপনার উৎপাদন কষ্ট আসবে আমার হিসাবে 130 টাকা। আর 130-এর নিচে আসা সম্ভব হবে না পার কেজি। আর যদি আপনি ফার্মেন্টেশন দিয়ে আসেন, তাহলে দেখা যাবে যে আপনার পার কেজি 100-এরও নিচে আপনার কষ্ট আসবে। এখন বলবেন যে এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা আপনাকে ওজনে পোষায় দেবে এবং ফিডের দাম অনেক কম পড়বে। কারণ আমাদের ফার্মেন্টেশন ফিড, আমি এর আগে বলছি, তার 50 কেজিতে 1500 টাকা খরচ হয়। আর 50 কেজিতে 1500 টাকা খরচ আসে। তো এখন আপনি চিন্তা করে দেখবেন, আজকে আমার মুরগির বয়স 35 দিন। আমি আজকে সকালে অর্ধেক মুরগি দিয়েছি ইনশাআল্লাহ। আমার নিচের যে খামারটা আছে, একই দিনের এক সাইজের একই মুরগি, এটা গড় 2600 গ্রাম ওজন দিয়েছি। সোনালি ফিড খিলাইছি 1500 মুরগিতে 80 বস্তা, যা খাই 6টা করে, 90 বস্তা 6টা করে, যেটা খাই। হ্যাঁ, 6 বস্তা খাওয়াইছি। আর মুরগিটা আমি এর আগে বিক্রি দেওয়ার চিন্তা ছিল, কিন্তু বাজারের যে দাম খুবই কম থাকার কারণে আমি বাধ্য হয়েই আমি ফিডের যে হিসাবটা, 100 মুরগিতে 6 বস্তা, এই হিসাবে 6-15-90 বস্তা আমি শেষ করতে হয়েছে। প্লাস এর সঙ্গে আমি বাড়তি যেটা খাওয়াইছি সেটা হচ্ছে আমার ফার্মেন্টেশন। আর বাজারটা যদি একটু ভালো থাকতো, আমি এতখানি ওজন নিয়ে আসতাম না, 22-23-এ আনাপ করে দিতাম। আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এটা শীতের সময় ভালো ফেল করে। শীতের সময় মুরগি হাইড্রেশন কম হয়, মুরগি হাঁপায় কম, মুরগি খায় ভালো এবং ভালো থাকে। এই জন্য এটা শীতে বেটার। এই জন্য রিস্ক নিয়ে রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকে যেটা রাখছে, আজকে বাজার পাইছি, গতকালকে বাজার পাইছি 124 টাকা। আশা করছি আজকে বৃহস্পতিবার বাজার আর একটু উপর দিকে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, 1500 মুরগিতে আমি এখনও হিসাবে বসি নাই। সকালে মুরগি উঠানোর পরে আমার হিসাব কমপ্লিট করে রাখে দিছি।
টোটালি আয়টার হিসাব আমি করে আপনাকে আপডেট জানাবো। তারপরে একটা ধারণা আমি পাচ্ছি, যেহেতু আমার 709 পিস মুরগি গেছে ইতিমধ্যেই, 1800 প্লাস কেজি চলে গেছে মাল। আর এইদিকে আমি আশা করতেছি আর 1800-1900 কেজি মাল হবে। তাহলে এখন আপনারা হিসাব করে দেখবেন, 80 বস্তা, 90 বস্তা, ফার্মেন্টেশন 14 বস্তা। আমি যদি 3 ভাগে ভাগ করতাম, 60 বস্তা আমি কোম্পানি ফিড খাওয়াতাম এবং 30 বস্তা আমি ফার্মেন্টেশন খাওয়াতাম। সেটা আমি আবারও বলতেছি, আমার টাকার সমস্যার কারণে আমি ফার্মেন্টেশনটা কম করে করছিলাম, প্লাস ফিডটা আমি সেভাবেই খাওয়াছি। তো আজ পর্যন্ত এই অবস্থা, এই রেজাল্ট। 35 দিনে আপনার শুধু ফিড খাওয়ালে 2600-2700 গ্রাম ওজন কোনো কোম্পানি দিতে পারবে না। এটা অসম্ভব, এটা সম্ভবেরও বাহিরে। কারণ আমি দেখছি আর আগেও ইতিপূর্বে একেবারে কোম্পানি অরিজিনাল ব্রয়লার ফিড খাওয়ানোর পরে পার 6টা যদি খিলায়, তো ওজন আসে আপনার 21, 22 বা 23 আসে, যদি খুব ভালো হয় 23 পর্যন্ত ওজন আসে। কিন্তু আমি যে বাড়তি এই 400 গ্রাম করে পাচ্ছি, এটা সম্পূর্ণ আমি মনে করি যে আমার ফার্মেন্টেশনের যে ফিডটা আছে তারই দৌলতে। তো আজকে পর্যন্তই। আমি আপনাদেরকে ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করব। সকালে আমার ওই বাদবাকি যে 800 মাল আছে, এই মালটা উঠানে দেওয়ার সময় আমি আপনাদেরকে কাটা ইনশাল্লাহ আমার ওজন ফলো করাবো। আপনারা সবার সাথে থাকবেন, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।